আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে যখন এই 14টি কাজ প্রকাশ পাবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আযাব গজব বালা মুসিবত একের পর এক আসতে থাকবে। 1 নম্বরে গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে বসবে, 3 নম্বরে যাকাতকে অস্বীকার করে বসবে, 4 নম্বরে স্বামীরা স্ত্রীর বশ হয়ে যাবে, অতএব স্বামীরা স্ত্রীর হুকুম মেনে চলবে, 5 নম্বরে সন্তানরা মায়ের অবাধ্য হয়ে বইয়ের বাধ্য হতে শুরু করবে, 6 নম্বরে সন্তানরা বাপরে সম্মান করতে ভুলে যাবে, অতএব বন্ধুর বাপদেরকে সম্মান করতে শুরু করবে, 7 নম্বরে সমাজের লোকেরা সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষকে নেতা বানাবে, 8 নম্বরে সমাজের মানুষেরা নিজের স্বার্থের জন্য অন্যকে সম্মান করতে শিখবে, 9 নম্বরে মসজিদে শোরগোল বেড়ে যাবে, মসজিদ চাকচিক্য হবে অথচ মানুষের ঈমান ও আমল কমে যাবে, 10 নম্বরে পুরুষেরা রেশমি কাপড় পরিধান করবে, 11 নম্বরে প্রকাশ্যে মানুষ মদ পান করবে, 12 নম্বরে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 13 নম্বরে গায়িকাদের মানুষ সম্মান করতে শিখবে, আর 14 নম্বরে বর্তমান যুগের লোকেরা পূর্বপুরুষদেরকে ওরা লানতান এবং গালিগালাজ করতে থাকবে। আযাব গজব বালা মুসিবত যেমনি ধরে নিতে পারেন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অসময় বৃষ্টিপাত এবং কি সময় মতন বৃষ্টি না দেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের আযাব গজব বালা মুসিবত একটার পর একটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসতে থাকবে। যেই 14টা কাজের কথা বললাম, হিসাব করে দেখেন 100-এর ভিতরে 90% কাজ কিন্তু বুনে যাচ্ছে, যার জন্য অসময় বৃষ্টি হচ্ছে, আমাদের খেতিবাতির নষ্ট করে দিচ্ছে। যখন বৃষ্টির প্রয়োজন তখন কিন্তু পৃথিবীতে বৃষ্টি খুঁজে পাওয়া যায় না। পঞ্চায়েত ইলেকশন এসেছে, এখন মুসলমানদের সালাম কালাম বেড়ে যাবে, রাস্তাঘাটে পথে মাঠে মানুষে হাত বাড়াইয়া দিবে মুসাফা করার জন্য। এটা হচ্ছে নিজের স্বার্থের জন্য, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। সমাজে এমন একটি কাজ প্রকাশ পাবে, সেটা হলো যে সমাজের নিকৃষ্ট মানুষকে মানুষের সমাজের নেতা বানাবে। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর নবীর সে হাদিস যদি আপনারা স্মরণে রাখেন, তাহলে এই ভুল কোশ্চিন কালে নবীর উম্মতরা করতে পারেন না। যোগ্য ব্যক্তিকে ভোট না দিয়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন না। আর যেই মানুষেরা নিজের স্বার্থের জন্য ভালোবাসতে জানে, ওই মানুষগুলো নিজের স্বার্থের জন্য আপনাকে পিঠে লাগতেও দিতে পারে। এখনো সময় আছে, ওই জন্য বলছি ভাই, এখন পঞ্চায়েত ইলেকশন এসেছে, আপনাদেরকে 100 বার ভেবে ভোট দিতে হবে। এখন পঞ্চায়েত ইলেকশন এসেছে, এখন আপনাদের ঘরে ঘরে যাবে, সালাম কালাম করবে, এখন হাত আইগা দিয়া মুসাফা করবে, পারলে হাতের মধ্যে কিছু টাকাও গুজে দিবে। এই লোভ লালসায় পড়ে যারা নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলে দিবেন, অপেক্ষা করেন, আল্লাহর আযাব গজব আপনাদের উপরে আসবে না তো কাদের উপরে আসবে? যেই মানুষটা সবসময় আপনাদের দুঃখের সাথী হয়, যেই মানুষটা সবসময় আপনাদের পাশে দাঁড়ায়, বন্যার সময় যেই মানুষগুলো আপনার বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করে, ভাই এই ভিডিওটাকে এত শেয়ার করে দেন যাতে পঞ্চায়েত ইলেকশনের আগে কমে 50,000 শেয়ার হয়ে যায়।